এই ওয়ান বক্স পলিসি একমাত্র ইসলামী শরিয়া এবং ইসলামকে সামনে রেখে। কি কথা ঠিক না ঠিক? সেই জায়গায় ওনাদের আমির খ্রিস্টান ধর্মের ওখানের প্রোগ্রামে শরিয়া বিরোধী, শরিয়া অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো প্রচলিত আইনে। যেই জায়গায় পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দেয়, আপনিও আছেন সেখানে, এটা বলার অধিকার আপনি রাখেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই, আমরা নেতা কর্মীরা ইসলামকে ধারণ করি, লালন করি, ইসলামকে সামনে রেখে আমরা রাজনীতি করি ইবাদত মনে করে। যদি ইসলামী শরিয়াই না মানেন, এখানে ইসলাম থাকে না। কথা ঠিক না ঠিক? ইসলাম না থাকলে পীর সাহেব চরমোনাই আমরাও থাকতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে এদেশের মানুষ তা নির্ধারণ করবে। নারায়ণগঞ্জ 4 নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার মহতরম সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় আমির, বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই, জাতীয়, জেলা, মহানগর এবং থানা নেতৃবৃন্দ, সমবেত নারায়ণগঞ্জ 4 আসনের ভাই ও বন্ধুগণ, আমরা অধীর আগ্রহে আছি 12ই ফেব্রুয়ারির দিকে। কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে 12ই ফেব্রুয়ারির নেতা নির্বাচনের ক্ষেত্রে। 24-এর বিপ্লব পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। ফেসিবাদ মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, কায়েমি স্বার্থবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জোর জুলুম মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এদেশের যুবক শ্রেণীরা দেখছে, তার সাথে সর্বশ্রেণীর মানুষেরও প্রত্যাশা। আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে দেখতে চাই। কারা কারা? পুরান বউরে নতুন শাড়ি পরিয়ে যতই সাজান, পুরান বউয়ের চরিত্র পরিবর্তন হবে? কথা বুঝে নিতে হবে। যারা পরীক্ষায় ফেল করে তাদেরকে যদি আবার নেতা নির্বাচন করেন, তাহলে কিন্তু আমাদেরই পস্তাতে হবে, তাদের থেকে ভালো কিছু আশা করা যাবে না। এই জায়গায় পীর সাহেব চরমোনাই ওয়ান বক্স পলিসি সামনে নিয়ে এই 54 বছরের মাথায় মুসলমানের দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই, ইসলামী শরিয়া আইন দেখি নাই। নতুন ফেসিবাদ মুক্ত এই অবস্থায় 17 বছর ভোট দিতে পারি নাই। এই 17 বছরের মাথায় মানুষ মুসলমানের দেশের জন্য ভোট দিয়ে একটি শরিয়া আইন করনেওয়ালা একটা সরকার প্রতিষ্ঠিত হয় বা করা যায়, এই প্রত্যয় নিয়ে পীর সাহেব চরমোনাই এক বাক্স নীতি হিসাবে রাজনৈতিক একটা নতুন মেরুকরণ করে 5টি দল নিয়ে যাত্রা শুরু করে 6ষ্ঠ দল হিসাবে জামাত ইসলাম আমাদের সাথে অ্যাড হয়। তারাও ওয়ান বক্স পলিসির সাথে আসে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, জামাত ইসলাম বড় দল আমরা মনে করি। আপনাদের সংসদে ছিল, পীর সাহেব চরমোনাইয়ের কোনো প্রতিনিধি অদ্যবধি সংসদে যায় নাই। আপনারাও কিভাবে সংসদে গেছেন মানুষ জানে। এর সাথে 86 সনে বেইমানি করে দালালি করেছিলেন। আওয়ামী লীগের সাথে জোট করে 86-তে নির্বাচন করেছিলেন, সংসদে গিয়েছেন। 91-তে তলে তলে বিএনপির সাথে সম্পর্ক রেখে 18টি নির্বাচন অংশগ্রহণ, 18টি সংসদ সদস্য পেয়েছিলেন। 2001-এও 96-তে একা নির্বাচন করে মাত্র 3টি আসন পেয়েছিলেন। 2008-এ সর্বশেষ 2টি আসন পেয়েছেন। এই বরত্ব দেখিয়ে সর্বশেষ আপনারা কয়েকটা কাজ এলোমেলো করলেন। আপনাদের বোঝা উচিত ছিল এই ওয়ান বক্স পলিসি একমাত্র ইসলামী শরিয়া এবং ইসলামকে সামনে রেখে। কি কথা ঠিক না ঠিক? সেই জায়গায় ওনাদের আমির খ্রিস্টান ধর্মের ওখানের প্রোগ্রামে শরিয়া বিরোধী, শরিয়া অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো প্রচলিত আইনে। যেই জায়গায় পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দেয়, আপনিও আছেন সেখানে, এটা বলার অধিকার আপনি রাখেন না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই, আমরা নেতা কর্মীরা ইসলামকে ধারণ করি, লালন করি, ইসলামকে সামনে রেখে আমরা রাজনীতি করি ইবাদত মনে করে। যদি ইসলামী শরিয়াই না মানেন, এখানে ইসলাম থাকে না, কথা ঠিক তবে ঠিক। ইসলাম না থাকলে পীর সাহেব চরমনাই আমরাও থাকতে পারি না। এটা যে কোনো একজন সাধারণ নেতা বলে নেই। তারপরে প্রতিবাদ করা হলো। সেই প্রতিবাদের জায়গায় যদি তারা জাতির সামনে ক্ষমা চাইতো, বলতো বা পূর্বের জায়গায় ফিরে আসতো, সেটাও বিবেচনা করা হতো। আমি আপনাদের কাছে বিচার চাই, যারা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, জাতির সামনে ঘোষণা দেয়, তাদের সামনে ইসলাম নিয়ে আগানো সম্ভব কিনা? যার কারণে তো নারী পুরুষের সাথে আপনারা একসাথে চলতে পারেন, কিন্তু পীর সাহেব বেপরদা হয়ে চলতে পারেন না। আমাদের রাজনীতির দর্শন বুঝতে হবে। আমরা ইসলাম ইবাদত মনে করে রাজনীতি করি, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার দান সদকা যেভাবে ইবাদত মনে করি ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব ইবাদত মনে করে রাজনীতি করতেছি, কথা ঠিক না ঠিক? সুতরাং ইসলামকে সব রাজ্যে প্রাধান্য দিই। পীর সাহেব চরমনাই চলে, তার ডানে বামে সামনে পিছনে কোন নেতা কর্মী ইসলাম নিয়েই থাকতে চাই। আগামী নির্বাচন হবে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার নির্বাচন। যেহেতু ওই ইসলামী 10 দলের জোটের মধ্যে এখন অন্যান্যরা ঢুকে ইসলামী জোট বলা যায় না, এই জন্য অনবাক্স ইসলামের পক্ষে পীর সাহেব চরমনাই নেতৃত্বে আমরা হাত পাখা নিয়ে আসি ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির ছাত্র যুব যারা আছেন, এলাকাবাসী সবাইকে অনুরোধ করতেছি, এই নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারা কারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছেন? দিন নাই রাত নাই, সর্বসময় মাঠে ঘাটে হাটে বাজারে বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে মহল্লায় গিয়ে হাতে ধরবো পায়ে পড়বো আমার মা বোনদেরকে, মা পর্দার সাথে মা বোনদের কাছে ভোট চেয়ে এই নির্বাচনী যুদ্ধে লড়াই করে প্রয়োজনে জীবন দেব, মাল দেব, টাকা পয়সা খরচ করে সবাই শ্রম দিয়ে বিজয় ছিনিয়ে আনার জন্য কারা কারা প্রস্তুত আছেন? সবাইকে ধন্যবাদ।